কিসের? আল্লাহর কুদরতি পায়ে। আর যুবকদের জন্য আলাদা। যুবকরা যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনজুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল, এই যুবক কি করতেছে বল। তো ফেরেশতারা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। তো আল্লাহ বলতে থাকে, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপরে যুবককে নিয়ে গর্ব করে থাকি। তৃতীয় নম্বর, যখন সে সুবহান বলে চিৎকার দেয় তো আল্লাহ বলে, সাব্বাহতানি, যুবক তুই আমাকে পবিত্র বললি, সাব্বাহতুক, তোকে গুনার থেকে মাফ করে পবিত্র বানায় দিলাম। যখন যুবক আলা বলে তো আল্লাহ বলে, আলাইতানি, তুই আমাকে মহান বললি, যা আলাইতুক, তোকে আমি মহান বানাইলাম। কিরকম মহান, এটার দিকে আমি যাইতেছিলাম, ওইখান থেকে বাহিরে চলে আসছি। এরকম যুবক যখন নামাজের উপরে টিকা থাকতে থাকে, নামাজ পড়তে থাকে, চলতে থাকে, তো একদিন আসে আল্লাহ ওই যুবককে দেখলে লজ্জা পান। যেটা আমি বলতে যাইতেছিলাম যে এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না, এরকম লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে আছে, আপনি পাবেন যারা রোডে গাডে হাটে বাজারে সর্বস্ত যাদের বিচরণ, যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে লজ্জাপতির মতো গুটায় নিছে, এরকম যুবক হাজারো আছে এই জমিনের ভিতরে। এই জমিনের ভিতরে হাজারো আছে যাদেরকে দেখা আল্লাহ নিজে বলেন, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি কবে আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, কবে জমিন তামার হয়ে যেত, ওয়াল আরদা রামাদা, মাটিগুলাকে কবেই না বালু বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর দিকে তাকাইলে আর পারি না। এরকম যুবক বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পাবেন। জান 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 জান, বৃহত্তর নোয়াখালীতেও পাবেন, ফেনীতেও পাবেন, লক্ষ্মীপুরও পাবেন। দুনিয়ার বাংলাদেশের বড় বড় মাদারিসগুলোতে যান, দেখবেন এরকম হাজার হাজার যুবক আছে যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে গুটায় বসায় রাখছে। না নাই? হ্যাঁ, যান ইউনিভার্সিটি কলেজেও যান, ওইখানেও আপনি পাবেন। দাওয়াত ও তাবলীগের আলহামদুলিল্লাহ হক্কানি উলামাদের মেহনতের কারণে, হক্কানি উলামাদের পিছিয়ে চলা হাজারো ইউনিভার্সিটি কলেজ মেডিকেলের ছাত্রদেরকে পাওয়া যাবে যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিছে। এই জন্য আমি জায়গায় চলে আসছি, কিন্তু যেখান থেকে এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না। আরে মেরে দোস্ত, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, শর্ত কিন্তু চারটা। কয়টা? 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 তুর পাহাড় হইতে হইতো, তুর পাহাড় ছাড়া উনি কথা বলতে পারতেন না। পারতেন? তুর পাহাড়ে গেলেই জুতা খুলতে হইতো, ঠিক না? সময় নির্ধারিত ছিল, এই সময় আসবে তো বলবো, নাইলে বলবো না। কথা নির্ধারিত, কথার মাত্রা নির্ধারিত ছিল। আজকে এতটুক বলো, বাকিটা কালকে বইলো। এই উম্মতকে তো আল্লাহ নিজের কালামই উঠে দিয়া দিছে। কোরআন কিতাব না, কোরআন তো কালাম। কালাম কার কালাম? কার কালাম? কালামের অর্থ কি? আল্লাহর। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, মান ইউরিদুল্লাহু ইয়াতাকাল্লাম মাআহু ফালইয়াতলুল কুরআনাল কারীম, যে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক সে যেন কোরআনে কারীম পড়ে। কিন্তু আফসোস, এই মজমার বেশিরভাগ মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আপনি পড়তে জানেন না, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। কিন্তু আমার এক জায়গায় আফসোস আছে, এইখানে সারা বছর